আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি একটি স্কার্ট এর প্যাটার্ন এর গ্রেডিং এবং সিম করব 2 নম্বর পর্বতে। আমার কাজটি বাকি ছিল, এখন আমি কাজটি শুরু করতে যাচ্ছি। ফোল্ডারটি ওপেন করে নিয়েছি। এখন হচ্ছে আমি মেজারমেন্ট চার্টটিকে ওপেন করে নিব। এ হচ্ছে মেজারমেন্ট চার্ট, আমি ওপেন করে নিয়েছি। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, এটাকে আমি মিনিমাইজ করে রেখে দিলাম। এই হচ্ছে আমার প্যাটার্ন, আমি ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমার প্যাটার্ন, আমি এই পর্যন্ত কাজ করে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে গ্রেডিং করে নিব। গ্রেডিং এই পর্যন্ত আমার হয়ে গিয়েছিল, ব্লকে এই পর্যন্ত গ্রেডিং আমার কমপ্লিট হয়েছিল। এখন এখানে আমি যে কাজটি করব সেটা হচ্ছে গ্রেডিং করে নিব। কাজটি হচ্ছে আমি বাকি গ্রেডিংটুকু আমি এখানে করে নিব। যে গ্রেডিংটা আমার বাকি রয়েছে সেই গ্রেডিংটা এখানে আমি কমপ্লিট করে নিব। এখানে দেখতে পাচ্ছি সেন্টার ফ্রন্ট লেন্থ ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট, এখানে এই গ্রেডিং আমরা দিয়ে দিয়েছি। এই গ্রেডিং দিয়ে দিয়েছি, দেখে নিই গ্রেডিংটা কি দেওয়া হয়েছে কিনা। এই যে গ্রেডিং আমার দেওয়া হয়ে গেছে। পরবর্তী মেজারমেন্ট রয়েছে পকেট ওপেনিং এলং ওয়েস্ট সিম 8, 2, 8, 8 3 মিলি করে গ্রেডিং রয়েছে এখানে। 8, 2, 8, 8 6 মিলি, 3 মিলি 9, 6 মিলি, 8, 8, 9, 4, তার মানে রয়েছে 6 মিলি। 10, 6 মিলি, 10, 6, 6 মিলি, 11, 2, 6 মিলি, 11, 2, 12, 1, 9 মিলি, 9 মিলি আর 6 মিলি রয়েছে। পকেট ওপেনিং এলং ওয়েস্ট সিম, এলং ওয়েস্ট সিম, এটা হচ্ছে এলং ওয়েস্ট সিম নয়, সাইড সিম। সাইড সিম আমাদের কোনো গ্রেডিং নেই। এখন আমি এখানে সাইড সিম, যেহেতু আমার গ্রেডিং নেই, আমি সাইড সিমে গ্রেডিং দেব না। এখানে করতে হবে প্যাক মেরে নিতে হবে, এই জিনিসটা এখানে প্যাক মারতে হবে। এখানে গ্রেডিং দিতে হলে এখানে প্যাক মেরে নিতে হবে। এখন আমি এখানে গ্রেডিংটা দিয়ে দিব। আমার এখানে রয়েছে হচ্ছে 0.6, দিয়ে দিচ্ছি আমি 0.6। তারপরে রয়েছে হচ্ছে 0.9, এই হচ্ছে 0.9। তবে এখানে হবে হচ্ছে -0.6, -0.6, এবং এখানে হবে -0.9, -0.9। এই হচ্ছে আমার গ্রেডিং। এখানে গ্রেডিং আমি পেয়ে গেছি, এখানে গ্রেডিং আমি পেয়ে গেছি। এর পরবর্তী দেখে নিব যে কি গ্রেডিং এখানে রয়েছে। পরবর্তী যে গ্রেডিং সেটা দেখে নিব। পরবর্তী গ্রেডিং রয়েছে হচ্ছে ফ্লাই। ফ্লাই রয়েছে হচ্ছে 10, 5, 11, 5 মিলি, 11, 5, 5 মিলি, 12, 5 মিলি, 13, 75। তিনটি রয়েছে হচ্ছে 0.75 আর বাকিগুলো রয়েছে 0.5। তবে আমি এখানে গ্রেডিংটি দিয়ে দিচ্ছি। গ্রেডিং উপরেও দেওয়া যেতে পারে, নিচেও দেওয়া যেতে পারে। এখানে হবে হচ্ছে -0.5, -0.5, মাইনাস নয়, এখানে দিতে হবে হলো +0.5, তারপর দিতে হবে হচ্ছে 0.75, +0.75 দিয়ে দিয়েছি আমি। এখানে 0.75 হয়ে গেল আমার গ্রেডিং। পরবর্তী দেখে নিব যে কোন পয়েন্টটি বাকি রয়েছে আমার। এখানে ফ্রন্ট ফ্লাই লেন্থ এক্সক্লুডিং ওয়েস্ট, এটা আমাদের হয়ে গেছে। ফ্লাই উইথে কোনো গ্রেডিং নেই, এটা আমরা দিব না। পকেট ওপেনিং রয়েছে হচ্ছে এখানে 11, 4, 11, 6, 2 মিলি, 11, 8, 2 মিলি, 12, 2 মিলি, 12, 4, 12, 7, এখানে 3 মিলি। পকেট ওপেনিং উইথ বেস মানে হচ্ছে নিচের অংশটুকু, বটম যেটাকে বলে, রয়েছে 10, 4, 10, 6, 2 মিলি, 10, 8, 2 মিলি, 11, 2 মিলি, 11, 2, 2 মিলি, 11, 4, 2 মিলি, 11, 4, 11, 7, 2 মিলি। আমি এখানে দিয়ে নিব হচ্ছে আমার উইথের গ্রেডিং, যেহেতু 2 মিলি চেয়েছে সেহেতু হবে হচ্ছে আমাদের এখানে 1 মিলি। এখানে উইথের গ্রেডিং 2 মিলি চেয়েছে, তাই হবে হচ্ছে 0.1। এর পরবর্তী সবগুলোকে 1 চেয়েছে কিনা সেটাও দেখে নেই। না, পরেরগুলো হচ্ছে 3।
যদি 0.3 হয়ে থাকে তাহলে 0.15 হবে, এই হচ্ছে 0.15। এখানেও সেম গ্রেডিং রয়েছে যেহেতু, তাহলে আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি, আমার গ্রেডিংটা এখানে পেয়ে গেছি। পরবর্তী এখানে দেখে নিব হচ্ছে পকেট ডিপ, সেন্টার, পকেট ডিপ, সাইড সিম। সেন্টারে রয়েছে হচ্ছে 13.9, 14.1, 11.4, 11.6, তার মানে হচ্ছে 2 মিলি করে রয়েছে এখানে। 14.7, 14.9, 15.2, এখানে 3 মিলি রয়েছে, 2 মিলি আর 3 মিলি রয়েছে। আমি দিয়ে দিচ্ছি 2 মিলি আর 3 মিলি এখানে গ্রেডিং। আমাদের লেন্থে রয়েছে হচ্ছে 2 মিলি এবং 3 মিলি, এখানে হবে হচ্ছে 2 মিলি মাইনাস 2 মিলি মাইনাস 0.3, মাইনাস 0.3, এই গ্রেডিংটা এখানে হবে। আমি গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি, আমরা পকেটের গ্রেডিংটাও পেয়ে গেছি। এর পরবর্তী দেখে নিব হচ্ছে আমাদের এখানে পকেট পজিশন ফ্রম টপ ওয়েস্ট থেকে, এখানে 9.5 কোনো গ্রেডিং নেই। এরপর রয়েছে পকেট পজিশন ফ্রম সেন্টার ব্যাক থেকে, গ্রেডিং অবশ্যই রয়েছে এখানে। রয়েছে হচ্ছে 4, 4, 5, 5, 5, 5, 6, 6, 5, 7.25, তার মানে 0.75, 0.5, 0.75। এখানে হচ্ছে আমাকে যেটি করতে হবে, আমি যদি এখানে নাও দিতাম তাও কোনো সমস্যা ছিল না, এটা এক পাশে গ্রেডিংটা দিলেও কোনো সমস্যা ছিল না। আমি এক পাশে দিয়ে নিচ্ছি, তাতে কোনো সমস্যা নাই। এক পাশে দিলেও সমস্যা না, দুপাশে দিলেও সমস্যা না, তো দুপাশে থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখন এখানে গ্রেডিংটা যেটা হবে সেটা হচ্ছে 0.5 আর হবে হলো 0.75, মাইনাস 0.5 মাইনাস 0.75, এই হবে এখানকার গ্রেডিং, এই হবে গ্রেডিং, এরকমটা হবে এখানে। এরপর হচ্ছে আমি এখানে পকেট বসিয়ে দিব। এখন আমি এটাকে কপি করে ব্যাক এবং ফ্রন্ট আলাদা করে নিব, ব্যাক এবং ফ্রন্ট আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে আমি রাখবো হচ্ছে ফ্রন্ট পার্ট, তাহলে আমার এখানে ব্যাক পার্টের কোনো দরকার নেই। এটাকে রাখবো আমি ব্যাক পার্ট, তাহলে আমার এখানে ফ্রন্ট পার্টের কোনো দরকার নেই। এই এখন আমি গ্রেডিংটা বসিয়ে নিচ্ছি, এই হচ্ছে আমার এখানে গ্রেডিং, গ্রেডিংটা আমি বসিয়ে নিয়েছি এখানে। এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিংটা ঠিক রয়েছে। এর পরবর্তী যে কাজটি করব, আমি সিম করব, সিম করে গ্রেডিংটা ওখানে বসিয়ে দিব। তার পূর্বে হচ্ছে আমি যে কাজটি করে নিব সেটা হচ্ছে ওয়েস্ট বেল্ট এর গ্রেডিং আমি দিয়ে নিব। ওয়েস্ট বেল্ট এর গ্রেডিং যখনই দিব তখনই এখানে প্যাক দিতে হবে, প্যাক দিয়ে এরপর এখান থেকে গ্রেডিংটা দিতে হবে, এই গ্রেডিংটা আসবে এখানে। এই এর পরবর্তী করতে হবে কি, এখানে প্যাক দিতে হবে, এখানে প্যাক দিয়ে আবারও সেম গ্রেডিংটা এখানে চলে আসবে, এখানে আসবে। এই হচ্ছে আমরা পেয়ে গেছি হচ্ছে ওয়েস্ট বেল্ট এর গ্রেডিং, ওয়েস্ট বেল্ট এর গ্রেডিং আমরা এখানে পেয়ে গেছি। আমরা ভাবতে পারি যে এখানে সমস্যা রয়েছে, এখানে সমস্যা নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো সেম রয়েছে, প্যারালাল রয়েছে, কোনো সমস্যা নেই। এখন এই গ্রেডিংটাকে আমরা এই পাশে কিভাবে আনবো, এই গ্রেডিংটাকে এই পাশে এইভাবে আনবো, এই যে আমি যেভাবে আনতেছি এইভাবে গ্রেডিংটাকে আনবো, এই এনে দিয়েছি। এখন এটাকে কিভাবে করব, এখন করব হচ্ছে আমি এখানে এই, এখন আমার এটা চলে আসছে, ঠিক জায়গায় চলে আসছে। ওকে, আমরা এখানে গ্রেডিংটা পেয়ে গেছি। আমাদের এখানে যেটা রয়েছে সবগুলো কিন্তু সমান রয়েছে হচ্ছে শেপ, আমরা তবে গ্রেডিং এখানে পেয়ে গেছি। এখন আমাদের করণীয় হচ্ছে পকেট, গ্রেডিং পেয়ে গেছি, এখন হচ্ছে পকেট বাকি রয়েছে, পকেট সিম করে নিব। আমি এখানে সিম করে নিচ্ছি। এখানে আমি সিম করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পকেটের পূর্বে, আমি সিম করে নেওয়ার পূর্বে আমাকে এখানে আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের পকেটিং বানিয়ে নিতে হবে। আমি কিন্তু পকেটিংটা এখনও বানাইনি, এখানে পকেটিং হবে, আমি এখানে পকেটিং বানিয়ে নিচ্ছি। এ হচ্ছে আমার এখানে পকেটিং।
যদিও পকেটিং এর কোনো মেজারমেন্ট দেওয়া নেই, এ হচ্ছে আমার পকেটিং। এই পকেটিং আমি এখানে পেয়ে গেছি। এখন পকেটিং আমি এখানে শেপ দিয়ে নিব। এই হচ্ছে আমি এখানে শেপটা দেখে নিচ্ছি, শেপটা ঠিক আছে কিনা। শেপটা ঠিক আছে। এখন এখানে আরো একটি কাজ করব, যেটা হচ্ছে আমার এখানে ফেসিং সিম বানানো লাগবে, তাই আমি এখানে সিম বানিয়ে নিছি -5। এখানে দিব হচ্ছে 3 -3। এখানে আরো এক বাড়িয়ে দিব -1। বেজার দিয়ে আমি রেখাটি টেনে নিচ্ছি, শেপটি আমি এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে শেপটা, আমরা দেখতে পাচ্ছি কিরকম হবে, এরকম হবে, তাই আমি দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার এখানকার শেপ। এখন হয়ে গেছে। এখানে রিং ফেসিং হবে না, এই স্টাইলটিতে রিং ফেসিং হবে না। এই হচ্ছে আমাদের পিকচার। এবং এখানে দেখিয়েছে ওয়েস্ট বেল্ট 3.5 সেন্টিমিটার দিয়েছি। এটা ফ্রন্ট ফ্লাই ফ্রন্ট 3.2 আছে, বডি সিম 1 সেন্টিমিটার, সেফটি স্টিচ, হ্যাম হাইট 1.8 হবে, পকেট 6 mm, সিএফ এবং মানে সিম এর ব্যাপারে এখানে উল্লেখ করে দিয়েছে 1 সেন্টিমিটার করে সিম অ্যালাউন্স দিতে হবে। ব্যাক পকেট হবে ডাবল নিডেল, 2 cm ফোল্ড ব্যাক পকেট, 2 cm ফোল্ড হবে ব্যাক পকেট। এরকম কমেন্ট দেখে তারপর হচ্ছে কাজটিকে করতে হবে। এরকম কমেন্ট দেখে করতে হবে, কমেন্ট দেখে কাজ করতে হবে, যাতে কোনো সমস্যা সম্মুখীন না হওয়া লাগে। এখানে হবে হচ্ছে 1.8 -1.8, হ্যাম হাইট হবে 1.8 দিয়েছি আমি 1.8। এখানে হবে হচ্ছে 2, তবে ডাবল ফোল্ড হবে তাও বলে দিয়েছে। এখন হচ্ছে আমরা যেতে পারি হচ্ছে সিম। এখন আমি সিমে চলে যাব। এই হচ্ছে আমি সিম করে নিচ্ছি। এই আমি সিম করে নিচ্ছি। এটা হচ্ছে আমার সিম, এটা হচ্ছে আমার পকেটিং, এটা হচ্ছে পকেটিং এর আরেকটি অংশ। এখন কথা হচ্ছে আমাদের, এটা হচ্ছে পকেট, এই পকেটটাকে আমি সিম করে নিচ্ছি। এটা হচ্ছে সিঙ্গেল প্লাই, এটা হচ্ছে ডাবল প্লাই, পেয়ে গেছি আমরা। এখন এখানে যে কাজটি করণীয় সেটাকে আমি এখানে এই দাগটিকে মুছে দিব। এই দাগটি আমার চলে গেছে, দাগটি কিন্তু রয়নি, চলে গেছে। এখানে করতে হবে আমাদেরকে, এটাকে ডাবল করে নিতে হবে, মিরর করে নিতে হবে। আমি এখানে মিরর করে নিয়েছি। পরবর্তী কাজটি আমি যেটা করব, পরবর্তী কাজটি আমি করব হচ্ছে এখানে মেরি করে নিব। এই মেরি করে আমি এখানে এনেছি। এখন এখানে আমি মিলিয়ে দিব, মেরি করে এখানে ডুপ্লিকেট দিয়ে রেখে দিব। আমি এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি, অল্টার ডি দিয়ে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট অপশনটা ছিল এই যে এখানে। এরপরে আমি এখান থেকে ডিভোর্স করে নিচ্ছি। এই হচ্ছে ডিভোর্স। এখন আমার পকেটটি এখানে বসে গেছে। এই পকেটটা অতিরিক্ত রয়েছে যেটা, এটা আমি ডিলিট করে দেব, দরকার নেই। এখন হচ্ছে আমি ব্যাকপার্টটাকে সিম করে নিচ্ছি। ব্যাকপার্টটা আমার সিম করা হয়নি, কারণ ছিল পকেট ড্রয়িং ছিল না। এই হচ্ছে পকেট ড্রয়িং, এবং আমার এখানে ব্যাকপার্ট সিম হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাকপার্ট সিম হয়ে গিয়েছে। এর পরবর্তী কাজ আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি প্রথমে হচ্ছে রোটেট করে নিব হচ্ছে পকেটিং। এই পকেটিংটাকে আমি রোটেট করে নিচ্ছি, রোটেশন করে নিচ্ছি। এখন হচ্ছে এটাকে আমি ঘুরিয়ে নিব। এরপর হচ্ছে আমি এটাকে মেরি করে এক জায়গায় নিয়ে নিব। এই মেরি করে আমি এক জায়গায় নিয়ে নিয়েছি। চাইলে আমি জয়েনও দিতে পারতাম, তবে আমি জয়েন না দিয়ে আমি কাজটি করতেছি মেরি করে আমি সিম করে নিচ্ছি। এটা চাইলে আমি জয়েন দিয়ে দিতে পারতাম। আমরা পেয়ে গেছি পকেটিং। এটা হচ্ছে আমাদের সিম।
এখন আর আমাদের এখানে বাকি রয়েছে হচ্ছে ডাবল করতে হবে, হচ্ছে ডাবল ফ্লাই ডাবল করে নিতে হবে, মিরর করে নিতে হবে, মিরর। এ হচ্ছে ডাবল ফ্লাই মিরর করে নিয়েছি। এখন এখানে কথা রয়েছে যে আমি ডাবল ফ্লাই সিঙ্গেল ফ্লাই এক সমান বানাবো এখানে। তার ভিতরে হচ্ছে আমার এখানে ডাবল ফ্লাইয়ের অ্যালাউন্স হবে এবং সিঙ্গেল ফ্লাইয়ের অ্যালাউন্স হবে। এখন আমি এটাকে মেরি করে আনলাম। আনার পরে যেভাবে যেটা হবে এখানে, এই হচ্ছে আমি এখান থেকে আমার এখান থেকে এক্সিম দূরে কিন্তু এটা হবে -1। যে হচ্ছে সুইং সম্বন্ধে যার ধারণা আছে সে হচ্ছে বুঝতে পারবে যে কি এরকম হবে এটা। তখন হচ্ছে আমার ডাবল ফ্লাইটা বেশি বড় হয়ে যাবে, ডাবল ফ্লাইটা বেশি বড় হয়ে যাবে এখানে। তাই করে নিতে হবে হচ্ছে এখানে এখানে হচ্ছে ডাবল ফ্লাইটাকে আমি 0.5 ছোট করে দিব, 0.5 ছোট করে দিব। ডাবল ফ্লাইটে এখন 5 মিলি বড় থাকবে, 0.5 বড় থাকবে, ছোট থাকবে নয় 0.5। এখন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে কেন হবে। এখন আমি সবগুলো পার্টে সিম অ্যালাউন্স দিয়ে নিব। এটা হচ্ছে আমার ডাবল ফ্লাই সাইড, এটা হচ্ছে আমার সিঙ্গেল ফ্লাই সাইড। সিঙ্গেল ফ্লাই সাইড এ আমার এখানে সিম অ্যালাউন্স হবে হচ্ছে অতিরিক্ত যেটা হবে এখানে সিম অ্যালাউন্স আমি দিয়ে নিব হচ্ছে 1.2 সেন্টিমিটার। প্রথমে দিয়ে নিব হচ্ছে 1.2 1.2 আমি দিয়ে নিয়েছি। এর পরবর্তী করব সিঙ্গেল ফ্লাই সাইডে আমি 5 সেন্টিমিটার, সেটা হচ্ছে কানসার অ্যালাউন্স। এর পরবর্তী ডাবল ফ্লাইয়ের এখানে ডাবল ফ্লাই 4 সেন্টিমিটার যদি থাকে এখানে আমি দিব হচ্ছে 9 সেন্টিমিটার। এই ডাবল ফ্লাই এখানে 4.5 সেন্টিমিটার রয়েছে, তাই হচ্ছে এখানে দেখে নিই আমাদের কত রয়েছে, এখানে চেক করে নিতে পারি। 2.7 রয়েছে, আরও 1 সেন্টিমিটার অ্যাড হবে। তার মানে আমাদের এখানে 3, তার মানে 4, ঠিক আছে 3.7। এখন এটা হচ্ছে আমি ফিনিশ প্যাটার্ন বানিয়ে নিব এটাকে, তাই আমি ঘুরিয়ে নিচ্ছি। এটা হবে আমার ফিনিশ প্যাটার্ন, আমি ঘুরিয়ে নিচ্ছি। এখন যে কাজটি করব আমি সিম অ্যালাউন্স প্রত্যেকটি পার্টসে আমি দিয়ে নিব। এ হচ্ছে আমি এখানে সিম অ্যালাউন্স দিচ্ছি, হবে 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিয়েছি। এখানেও তাই হবে, এই পার্টও 1 সেন্টিমিটার হবে। চেঞ্জ যেটা হবে সেটা আমি পরবর্তী করে দিব, চেঞ্জটা আমি করে দিব। এখানে ডাবল ফ্লাইও হবে 1 সেন্টিমিটার। এরপর হবে হচ্ছে এখানে পকেটিংয়ে হবে হচ্ছে 1.25 দিয়ে দিয়েছি। সিঙ্গেল ফ্লাইয়ে হবে হচ্ছে 1 সেন্টিমিটার, এই হবে সিঙ্গেল ফ্লাই। এর পরবর্তী রয়েছে পকেটের, এখানে যেহেতু রুলিং 2 সেন্টিমিটার তার মানে হবে হচ্ছে এখানে ডাবল রুলিং বলছে, তার মানে 4 সেন্টিমিটার অ্যালাউন্স দিতে হবে। বটম আমাদের এখানে ডাবল বলেছে রুলিংটা, তার মানে হবে বটম হবে 1.8 ইন্টু 2, 1.8 ইন্টু 2 3.6। এর পরবর্তী রয়েছে এখানে ব্যাক পার্টে 3.6। এখানে কোনো ডার্ট রয়েছে কিনা দেখে নেই, এখানে কোথাও কোনো ডার্ট দেখায়নি, দেখে নিয়েছি, চেক করে নিয়েছি। এর পরবর্তী রয়েছে হচ্ছে আমাদের এখানে লুপের প্যাটার্ন। এ হচ্ছে লুপ, বেল্টের এখানে যে লুপ হবে ওই লুপ এর প্যাটার্ন আমি এখানে বানিয়ে নিয়েছি। এখানে অ্যাড কর্নার লাগবে না, অ্যাড কর্নার লাগবে আমার এই পকেটে লাগবে অ্যাড কর্নার। তবে আমি এখানে থেকে অ্যাড কর্নার ব্যবহার করতেছি। অ্যাড কর্নারের ব্যবহার কিভাবে, এই হচ্ছে অ্যাড কর্নার আমি দিয়ে নিচ্ছি। এই হচ্ছে অ্যাড কর্নারের কাজটা আমি এখানে করে নিচ্ছি, পেয়ে গেছি এখানে অ্যাড কর্নার। এখন আমার বাকি রয়েছে হচ্ছে গ্রেন লাইন। এই গ্রেন লাইন হচ্ছে আমি এখান থেকে দিয়ে নিচ্ছি, প্রত্যেকটি পার্টসে আমি গ্রেন লাইন দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার গ্রেন লাইন, এ হচ্ছে গ্রেন লাইন। আমি আমার প্রত্যেকটি পার্টসের মধ্যে গ্রেন লাইন দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে এটা তো দেওয়া রয়েছে, এখানেও হবে গ্রেন লাইন, এখানেও গ্রেন লাইন। এই গ্রেন লাইনগুলো আমি এখানে দিয়ে নিয়েছি। এখন চেক করে নেব যে আমার ডাবল ফ্লাই ঠিক রয়েছে কিনা, ডাবল ফ্লাই ঠিক রয়েছে কিনা এখন চেক করে নেব। এখানে দেখে নিব, এই হচ্ছে এখানে আমার সিঙ্গেল ফ্লাই। এখন আমার সিঙ্গেল ফ্লাইয়ের এই অ্যালাউন্সটা চলে যাবে, আর ডাবল ফ্লাইয়ের এটা কিন্তু থেকে যাবে। সিঙ্গেল ফ্লাইয়ের অ্যালাউন্সটা চলে যাবে, এটা করতে হবে যেটা
মুভ ভ্যারিজ, এখান থেকে এই হচ্ছে আমার, এটা তখন হবে এই, এরকম হইলে এখন 5 মিলি বড় রয়েছে, এখানে 5 মিলি বড় রয়েছে, এরকমভাবে হবে এটা। তবে সিঙ্গেল প্লাইয়ের মধ্যে এত অ্যালাউন্স প্রয়োজন নেই, সিঙ্গেল প্লাইয়ে এখানে 8 মিলি অ্যালাউন্স এনাফ, 0.8 আমি এখানে 8 মিলি দিয়ে দিয়েছি। আমি লিখে নিব প্রত্যেকটি পার্টসের গায়ে, পার্টসের নাম আমি এখানে লিখে নিব। আমি এখানে লিখে নিচ্ছি পকেটিং, ফ্রন্ট পকেটিং, PKTING, ফ্রন্ট পকেটিং 1:2, এটা লিখবো হচ্ছে সিম, SEAM 1:2। এর পরবর্তী লিখে নিব হচ্ছে ফ্রন্ট, FRONT 1:2। এর পরবর্তী আমি লিখে নিব হচ্ছে এখানে ব্যাক, BACK 1:2। এটা হচ্ছে ডি ফ্লাই, আমি লিখে নিচ্ছি DFLY 1:1। এটা হচ্ছে আমাদের লোপ, LOOP 1:1। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্ট, আমি লিখে নিচ্ছি 1:2। এরপর হচ্ছে ব্যাক পকেট 1:2, ব্যাক পকেট ফিনিশ, ব্যাক পকেট ফিনিশ। এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই ফিনিশ, সিঙ্গেল ফ্লাই ফিনিশ। এর পরবর্তী দেখে নিব কি রয়েছে, এখানে আর কিছু বাকি নেই। এখন আমি ভেরিয়েন্টে নিয়ে নিব, সবগুলো পার্টসকে ভেরিয়েন্টে নিয়ে নিব, এগুলো ভেরিয়েন্টের বাইরে রয়েছে অবশ্যই। এই হচ্ছে আমি এখানে ভেরিয়েন্টে নিয়ে নিচ্ছি। আমার শেল পার্টগুলো আমি প্রথমে নিচ্ছি, পরে নিব হচ্ছে ফিনিশ। শেল পার্টগুলো আমি এখানে ভেরিয়েন্টে নিয়ে নিয়েছি। এখন এখানে হচ্ছে আমি লিখে নিব, এটা হচ্ছে এসপ্লাই 1:1। এখানে লিখে নিব আমার ব্যাক দুইটা, ব্যাক পার্ট হবে দুইটা, ফ্রন্ট পার্ট হবে দুইটা, এবং সিম হবে দুইটা, ব্যাক পকেট হবে দুইটা, ওয়েস্ট বেল্ট হবে দুইটা, লুপ একটা, ডিফ্লাই একটা, স্প্লাই একটা। ওকে, আমি এখানে নিয়ে নিয়েছি। এখন করতে হবে হচ্ছে আমাকে পকেটিং, এই পকেটিং আমি নিয়ে নিচ্ছি। এখানে পকেটিং হবে হচ্ছে আমাদের যেহেতু দুইটা হবে, আর পকেটিংয়ে আমি PK লিখে দিচ্ছি, পকেটিং হবে 1:2। পরবর্তী রয়েছে হচ্ছে ফিনিশ প্যাটার্ন, এই হচ্ছে ফিনিশ প্যাটার্নগুলোকে আমি এটার ভিতরে নিয়ে নিচ্ছি। এই কপি করে হচ্ছে এখানে ওয়েস্ট বেল্টের ফিনিশ প্যাটার্ন আমি এখানে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ওয়েস্ট বেল্টের ফিনিশ প্যাটার্ন, এখানে আমি ভেরিয়েন্টের ভিতরে নিয়ে নিয়েছি। ফিনিশ প্যাটার্ন আমি এখানে পেয়ে গেছি। এখানে আমি লিখে নিব ফিনিশ প্যাটার্ন, F লিখে নিব, FI। এই হচ্ছে ফিনিশ প্যাটার্ন আমি এখানে পেয়ে গেছি। এটা হচ্ছে এখানে দিয়ে নিব 1। এর পরবর্তী আমাদের রয়েছে হচ্ছে ফিউজ, এ হচ্ছে আমি সিঙ্গেল ফ্লাই ফিউজ হবে, এ হচ্ছে ওয়েস্ট বেল্ট। ডাবল ফ্লাই ফিউজিং হয় এবং হয় না, এই পার্টটাকে ঘুরিয়ে নিতে হবে। এখানে আমি অ্যালাউন্স কম দিতে হবে, এখানে সিম অ্যালাউন্স কম দিতে হবে, যা রয়েছে তা দেওয়া যাবে না। এখানে রয়েছে সিম অ্যালাউন্স 1 সেন্টিমিটার হবে হচ্ছে 0.8 সেন্টিমিটার, এ হচ্ছে 0.8 সেন্টিমিটার। এখানে হবে 0.8 যেহেতু 0.6। এখানে রয়েছে যেহেতু 1 সেন্টিমিটার 0.8 হবে এখানে। এখানে হচ্ছে তাই কাজটি হবে, সেটা হচ্ছে আমি
করে নিচ্ছি। এখানে হবে হচ্ছে 1 সেন্টিমিটার, যেহেতু 1.25 নিয়েছিলাম তাই এখানে নিতে হবে 1 সেন্টিমিটার। আমি এখানে এই 1 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের ফিউজগুলোকে আমি অবশ্যই ভেরিয়েন্টের ভিতরে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে ভেরিয়েন্টের ভিতরে আমি নিয়ে নিয়েছি ফিউজ। এখন হচ্ছে আমি ওখানে লিখে নিব ফিউজ। যেহেতু এগুলো আমার, সেহেতু আমি এখানে এফ ইউ লিখে নিব। এখানে হবে হচ্ছে এফ ইউ, এ হচ্ছে এফ ইউ। ওয়েস্ট বেল্ট হবে 2টা আর সিঙ্গেল ফ্লাই হবে 1টি। এখন এখানে আমরা যখনই কাজ করি, যেমন এক্সাম্পল, এখানে তো আমার ভেরিয়েন্ট হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, আমার কাজটি এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি গ্রেডিংটা চেক দিয়ে নিচ্ছি। এই হচ্ছে গ্রেডিং, আমার এখানে গ্রেডিংয়ে কোনো সমস্যা নেই। সবগুলো পার্টই আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রেডিং রয়েছে। আমার গ্রেডিং এখানে হয়ে গেছে, এখানে আমার গ্রেডিং হয়ে গেছে। আমাদের স্কার্ট এর প্যাটার্নটি এখানে কমপ্লিট হয়ে গেছে। ফিউজের প্যাটার্নও আমি এখানে বানিয়ে দিয়েছি। আমাদের এখানে আর কোনো কিছু বাকি রয়েছে কিনা সেটা এখানে দেখে নিচ্ছি। কোনো কিছু বানানো বাকি রয়েছে কিনা, সেটা হচ্ছে কোনো পার্টস হতে পারে, কোনো পার্টস মিসিং যেতে পারে, সেটা আমি এখানে দেখে নিচ্ছি। এ হচ্ছে আমাদের ডিজাইন, এ হচ্ছে পিকচার। লুক তো আমি বানিয়েছি। এই কমেন্টে গার্মেন্টস কনস্ট্রাকশন ডিটেলসে সব কিছু দেওয়া রয়েছে। এখানে সব দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের কোনো মেজারমেন্ট বাকি রয়েছে কিনা সেটাও দেখতে পাই। এখানে কোনো মেজারমেন্ট বাকি নেই যে এই মেজারমেন্টটা আমরা করিনি। আমাদের এখানে সবগুলো মেজারমেন্টই দিয়ে কাজটি এখানে করেছি। আমি গ্রেডিং বসিয়েছিলাম, গ্রেডিং বসিয়ে এখানে দেখিয়েছি। এখানে আমি যে কথাটি বলতে চেয়েছি সেটা হচ্ছে, আমরা যেমন এটা হচ্ছে টুইল ফেব্রিক, তবে ফেব্রিকটা হচ্ছে স্পান্ডেক্স ফেব্রিক হচ্ছে। এখানে শ্রিঙ্কেজ দেওয়া রয়েছে লেন্থ 4 সেন্টিমিটার এবং উইথ 15 সেন্টিমিটার। এখন যেহেতু এটা দেওয়া রয়েছে, আমি ভেরিয়েন্টে চলে যাই। আমাদের এখানে লেন্থ রয়েছে 4 সেন্টিমিটার, এখানে আমি দিলাম হচ্ছে 104। এরপরে উইথ রয়েছে হচ্ছে 15, তার মানে হচ্ছে 115, 115 দিয়ে নিয়েছি আমি এটা। এরপর হচ্ছে যে কাজটি আমি এখানে করব সেটা হচ্ছে, আমাদের ওয়েস্ট বেল্ট এ সেম অ্যালাউন্স কিন্তু সেম সিঙ্কেজ কিন্তু যাবে না, তাই এখানে আমি দিব হচ্ছে 110 দিব হচ্ছে। ওয়েস্ট বেল্ট এ 110 থাকবে। আমি এখানে ওয়েস্ট বেল্টে 110 দিয়ে নিচ্ছি, 110। আরও একটি পয়েন্ট রয়েছে যেখানে হচ্ছে আমাদের হবে না সিঙ্কেজ, এখানে হবে না, যেটা হচ্ছে আমাদের লোবের লেন্থও হবে না এবং উইথও হবে না। লোবের লেন্থ এবং উইথ দুটোতেই এখানে কোনো হবে না। এই হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিয়েছি, দেওয়া হয়ে গিয়েছে। এখানে আরও একটি জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে স্পেশাল লাইন দিয়ে আমরা যাতে লেখাগুলো লিখে দিতে পারি, অতিরিক্ত একটি টেক্সট দিয়ে এখানে লিখে নিতে পারি। দেখা গেছে টেক্সটটি যার জানা নেই সে জেনে নিতে পারবেন। অতিরিক্ত লেখা, যেমন আমার এখানে দরকার স্পেশাল অ্যাক্সেস স্পেস, এখানে আমি লিখবো। দেখা গেছে আমার স্টাইল নাম্বার ডেমো ক্রেক সফটওয়্যার যেগুলো, ওগুলোতে মডেলে পুরো ডিজিট নেয় না, তখন আমাকে করতে হবে সেটা হচ্ছে, এখন এটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি করে নিব হচ্ছে, আমি এডিটে যাইয়া এখানে এডিট করে লিখে নিতে পারবো, যেটা হচ্ছে এখানে আমি লিখে নিতে পারবো। যেমন আমার এখানে সিঙ্কেজ ছিল, যেমন লেন্থ আমার এখানে ছিল হচ্ছে +4%, আমি এখানে 4% লিখে নিয়েছি। এরপর হচ্ছে আমার উইথ WIDTH, উইথে রয়েছে আমার 15%, এখানে আমি
প্লাস 15% লিখে দিয়েছি। দেখা গেছে আমি প্যাটার্নটি আজকে করেছি, কারেকশন অথবা স্যাম্পল প্যাটার্ন আজকে করেছি, আমি এখানে লিখে দিচ্ছি। যেমন আমার আজকের ডেট হচ্ছে, সে এক্সাম্পল আমি একটা ডেট লিখে দিচ্ছি 12 তারিখ 05/2025, আমি এখানে লিখে দিয়েছি। এখন এই লেখাটা প্রিন্ট দিলে অবশ্যই এই পার্সে চলে যাবে। এখানে আমি দেখতে চাইলে এই যে কাট পিস দিয়ে আমি এখানে দেখতে পারবো। আমি এখানে দেখিয়ে দিয়েছি ডিটেলস, কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। এখানে আরও কিছু থাকতে পারে, তবে এখানে এই ডিজিটগুলো যতবার লেখা দরকার ততবার লেখা যাবে একটি করে লাইন টেনে, অথবা এক লাইনে অনেক ডিজিট লেখা যাবে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমার দেখানোর ছিল। আজকে আমাদের স্টাইলটি শেষ হয়ে গিয়েছে, গ্রেডিং শেষ হয়ে গিয়েছে, তবে তাই আমি আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।